পেন্ডুলামের মতো দুলেছে ম্যাচের ভাগ্য। জয়ের কাঁটা একবার বাংলাদেশের দিকে তো আরেকবার আফগানিস্তানের দিকে হেলেছে। রোমাঞ্চের পসরা সাজিয়ে বসা ম্যাচটিতে শেষ পর্যন্ত ৮ রানের জয় পেয়েছে লিটন দাসের দল। সেই সঙ্গে খাদের কিনারা থেকে ঘুরে দাঁড়িয়ে সুপার ফোরের আশাও বাঁচিয়ে রাখল টিম টাইগার্স। তাসকিন আহমেদের করা শেষ ওভারের শেষ বলে নূর আহমেদ নুরুল হাসানের হাতে ক্যাচ দিতেই ম্যাচ শেষ। ১৪৬ রানে অল আউট হয় আফগানিস্তান। এই জয় ৩ ম্যাচে ৪ পয়েন্ট নিয়ে প্রথম পর্ব শেষ করল বাংলাদেশ। দেয়ালে পিঠ ঠেকলে নাকি সাহসী পথই বেছে নিতে হয়। এশিয়া কাপে আফগানিস্তানের বিপক্ষে বাংলাদেশ দল হাঁটল রক্ষণাত্মক পথে। হারলে বাড়ি, জিতলে বাঁচবে এশিয়া কাপের সুপার ফোরের আশা। এমন ম্যাচে একজন নিয়মিত বলার কম নিয়ে নামেন লিটন দাসরা, যার মাসুল গুনে হারতে বসেছিল বাংলাদেশ। আবুধাবিতে টস জিতে আগে ব্যাট করতে নেমে নির্ধারিত ২০ ওভারে ৫ উইকেট হারিয়ে ১৫৪ রান করে বাংলাদেশ। দলের হয়ে সর্বোচ্চ ৫২ রান করেন তামিম। পারভেজ হোসেন ইমনের জায়গায় সাইফ হাসান ২৮ বলে ৩০ রান করে ফিরেছেন। তিনে নেমে সুবিধা করতে পারেননি লিটন দাস। ১১ বলে ৯ রান করেছেন তিনি। লিটন দ্রুত ফিরলেও এক প্রান্তে দারুণ ব্যাটিং করেছেন তামিম, স্পর্শ করেছেন ব্যক্তিগত ৫০। ৩১ বলে ৫২ রান করে আউট হয়েছেন এই ওপেনার। ৫ নেমে শুরু থেকে আক্রমণাত্মক খেলতে চেয়েছিলেন শামীম হোসেন। ১১ রান করে আউট হয়েছেন তিনি। মিডল অর্ডারে তাওহিদ হৃদয় করেছেন ২০ বলে ২৬ রান। শেষ দিকে জাকের আলী বেশ ভুগেছেন। আফগানদের নিয়ন্ত্রিত বোলিংয়ের বিপরীতে রান করতে রীতিমতো সংগ্রাম করেছেন। ১৩ বল খেলে করেছেন অপরাজিত ১২ রান। তবে নুরুল হাসান সোহান বেশ ভালো ব্যাটিং করেছেন। তার ৬ বলে অপরাজিত ১২ রানের ইনিংসটি বেশ কার্যকরী ছিল। রান তারায় নেমে প্রথম বলে উইকেট হারিয়েছে আফগানিস্তান। সাদিকুল্লাহ অটলকে এলবিডব্লিউ করে বাংলাদেশকে প্রথম উইকেট এনে দিয়েছেন বাঁহাতি স্পিনার নাসুম আহমেদ। প্রথম ওভারে কোনো রান দেননি নাসুম। পরের ওভারে সাফল্য পেতে পারতেন তাসকিনও। তার ওভারের শেষ বলে ব্যাকওয়ার্ড পয়েন্টে ক্যাচ ফসকান রিশাদ হোসেন। জীবন পেল ইনিংস বড় করতে পারেননি ইব্রাহিম জাদজান। নাসুমের বলে এলবিডব্লিউর ফাঁদে পড়েন। পাওয়ার প্লেতে মাত্র ২৭ রান দিয়েছে বাংলাদেশ। এরপর নিয়মিত বিরতিতে উইকেট হারিয়েছে আফগানরা, যদিও রানের চাকাও থেমে থাকেনি। শেষের দিকে আজমাতুল্লাহ অমরজাই ১৬ বলে ৩০ রান করে এবং রশিদ খান ১১ বলে ২০ রানের ঝড়ো ব্যাটিং করে ম্যাচ বাংলাদেশের হাত থেকে প্রায় নিয়েই নিচ্ছিলেন। তারপরও মুস্তাফিজুর রহমান, রিশাদ হোসেন এবং নাসুম আহমেদের নিয়ন্ত্রিত বোলিংয়ের কারণে বাংলাদেশ কোনো রকমে ৮ রানের জয় পায়। বৃহস্পতিবার শ্রীলঙ্কা আফগানিস্তানকে হারালেই সুপার ফোরে যাবে বাংলাদেশ। তবে আফগানিস্তান জিতে গেলে আফগানরা উঠে যাবে সুপার ফোরে।